হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলা দেখতে। প্রচন্ড ঠান্ডা, সেই জন্য দিদিও মাথায় চাদর টাদর দিয়ে দিয়েছে আর আমিও মাথায় টুপি দিয়েছি, কিন্তু এর কোনো ঠান্ডা নেই। দেখো, নতুন বিয়ে হয়েছে, গরম এখন শরীর। যাই হোক, এখন যাচ্ছি মেলাতে। এখন মেলায় অনেক ফুল টুল এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। টাটা। জাফরানি আমরা ফুলের মেলায় ঢুকে গেছি। এটা হচ্ছে বেলঘরিয়ার পৌষ মেলা, প্রত্যেক বছরই হয় এটা। তা দেখো কত রকমের যে ফুল, দেখলে মানে একটা থেকে একটা সুন্দর লাগে। দেখো ডালিয়াগুলো একবার দেখো, কত সুন্দর আর কত যত্ন করে তৈরি করে, সেটাই আমরা মানে আলোচনা করছিলাম দেখতে দেখতে। গাছগুলো মানে কত কষ্ট করে, এত সুন্দর নালে ফুল হয় কি করে। তাই দেখতে থাকো তোমরা। আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ফল আছে, কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফল, মানে লাউ, তারপরে তোমার বেগুন টেগুন অনেক কিছু আছে। আরও সামনের দিকে যেতে দেখতে থাকো, ভিডিওটা দেখতে পাবে, খুব ভালো লাগবে দেখলে। ও এটা মিউনিসিপ্যালিটি, বুঝেছিস, পৌর সংস্থার থেকে এসেছে। ওই যে রিয়া বলছিল তো যে বেশিরভাগই এবার কিসের থেকে এসেছে। এই জায়গাটা ভালো লাগছে। সেলফিতে ভালো আছে। হ্যাঁ, এই দেখো যে সাদা ফুল একবার নিয়েছিলাম না, গাঁদা। কত লম্বা লম্বা যে সে বেগুনগুলো, এটা বেগুন তো। বাতাবি এদিকে সিম আছে, সাদা সিম। আর কতদিন এগুলো লম্বা হয়েছে। লোর কি বলে? হ্যাঁ, একদিকে ফাঁকা আছে, ভালো করে তোলা যাচ্ছে ছবিগুলো। কালকে তো রিয়ারা বলে কি ভিড়। ও গোলাপগুলো দেখ, কোনটা ছেড়ে কোনটাই করবো। এ দেখ ওলকপি আর ফুলকপি। ওটা ক্যাপসিকাম। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। ভাজা বেগুন, ভাজা ওগুলো যে এত কষ্ট করে করলো, তার ছবি যদি না তুললাম, ভিডিও না করলাম, সারা বছর ধরে কষ্ট করে। এইটা তো এই গোলাপটা দেয়। ও ঠিক ভিডিওটা কুমড়ো।
এই কাদা আছে কিন্তু, সাবধান। দেখার সুযোগ পাবো না, এখানে দাঁড়িয়ে পর একটা সেলফি তুলে নিই টুক করে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এগুলো কাগজ ফুল, কি সুন্দর লাগছে। এই ফুলগুলো হচ্ছে সব কাগজ ফুল দেখলে। আর এখন ঢুকছে যে দেখতে গাছগুলো, সেগুলো হচ্ছে ক্যাকটাস। সমস্ত মানে ক্যাকটাস গাছগুলো এই প্যান্ডেলটার ভেতরে রেখেছে আর কি। এগুলো তোমরা দেখো। এখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, এদের মানে স্ট্যাচুর মতো করে খুব সুন্দর করে সামনে ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এখানে ফাংশন হচ্ছে। তারপরে আমরা সমস্ত দেখালামই তোমাদের। ফুল টুল দেখে তারপরে একটুখানি কেনাকাটির দিকে গেলাম। টুকটাক জিনিসপত্র কেনাকাটি করছিলাম, ঘুরছিলাম। এই যে আমার ভাইজিকে দেখতে পেলে এই সমস্ত কসমেটিক্সের দোকানগুলোতে এই যে আমি দাঁড়িয়ে ক্লিপ ক্লিপ কিনছি। এইগুলো মানে দেখছিলাম আর কি, আবার কিনছিলামও। এই যে সমস্ত দেখে দেখে ডিজাইনগুলো বেশ সুন্দর। এখানে শুধু ক্লিপেরই, আর চুড়ি টুড়িও ছিল। সব 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম করে হরেক মাল আর কি। অনেক বসেছে এরকম, আরও তোমরা দেখতে পাবে। তারপরে এই দেখো এদিকে হচ্ছে হলো সমস্ত খেলার বা চড়ার, বাচ্চাদের বড়দের সমস্ত কিছুগুলো এই একটা সাইডে ওরা করেছে আর কি, নাগরদোলা টাগরদোলা দিয়ে সব। আর এইখানে আবার আমার ভাইজি আবার একটা মডেল, ওই যে সিনসিনারি দেওয়া সমস্ত ছবি টবিগুলো দেওয়ালে টাঙানোর জন্য, ঘরে নতুন ঘর ভাল লাগবে সেই জন্য ও দেখছিল আর কি, কিনবে করে। তারপরে আমরা এদিকে একটু আসলাম, ঘুরছি, চারধারটা দেখছি, নানা রকমের খাবারের দোকান এদিকটাতে বসেছে। তারপরে আমরা আবার গেলাম একটু পাপড়ি চাট খেলাম। আমার ভাইজি বলল পাপড়ি চাট খাবে, তাই পাপড়ি চাটটা দাঁড়িয়ে পাপড়ি চাট খেলাম, 3 জনে নিলাম। চলে এসেছি এখন। আর এই মেয়েটা ওকে নিয়ে গেছে সেয়ান এসে বাইকে করে, মেলার সে গেটের থেকেই নিয়ে চলে গেছে ওকে। আমরা দুজনেই আসলাম। এতক্ষণে সব কাজকর্ম সারা হলো। তা কালকে মেলায় গেছিলাম, তা তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। ওই টুকটাক জিনিসগুলো কিনেছি। তবে এবার কি বলতো, মেলাতে না অনেক 30 টাকা 10 টাকা দামের অনেক জিনিস বেশ উঠেছে। সেইগুলোই ওই টুকটাক কিনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে না দেখালে তো আমার আবার ভালো লাগে না। সব কিছুই যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার খুব মানে ভালো লাগে না কেন জানি। এখন মানে একটা তোমাদেরকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এমনই অবস্থা হয়ে গেছে যে কিছু একটা সামান্য জিনিস কিনলেও মানে তোমাদেরকে দেখাই এরকম। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পোটলাটার মধ্যেই সব আছে, সব দিয়ে দিয়েছে প্যাকেটের মধ্যে। আর এটাও একটা হার আছে, দেখাবো। তা কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি। আমার ভাইজি আবার চলে গেছে, ও আবার ওখান থেকে ওর
বর এসে নিয়ে চলে গেছে ওই মেলার প্রাঙ্গণের থেকেই, গেটের থেকে নিয়ে চলে গেছে, নাহলে আবার আবার আসবে, আবার যাবে, রাত হয়ে যাচ্ছে তো অনেক, সেই জন্য অফিস থেকে ফেরার পথে ওর বর ওকে নিয়ে চলে গেছে। সেই জন্য ওকেও কিনে দিয়েছি, ওই ক্লিপগুলো কিনে দিয়েছি। তারপরে ও 2-4টে জিনিসও কিনেছে। তারপরে ওর ওই যে ভাসুরের ছেলেটা আছে, ওর জন্য দুটো ছোট ছোট গাড়ি কিনে দিয়েছি, বেশ সুন্দর দেখতে গাড়িগুলো। ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা ওগুলো ওকে পাঠিয়ে দিয়েছি ওর সঙ্গে, আবার কি নিয়ে আসবো, আবার ও কবে আসবে না আসবে, এখন বিয়ে হয়ে গেছে, এখন তো আর সবসময় আসা সম্ভব হয় না, সেই জন্য ওকে বলেছি নিয়ে চলে যা, বাচ্চাটাকে দিয়ে দেবে গিয়ে বাড়িতে। তা দেখাচ্ছি, এবার দেখো কি কি কিনেছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনেছি। টুকটাক বললামই, মাথার ক্লিপগুলোই বেশি মানে কেনা হয়েছে, আর দুটো চিরুনি কিনেছি, আর এই গার্ডার, আর দিদি একটা সাবানের কেস কিনেছে, আর সেফটি পিন কিনেছে। এই টুকটাক কয়েকটা জিনিসই আমরা কিনেছি। আর এইটা দিয়েছে হচ্ছে রিয়া। রিয়া বুঝতেই পারছো যে আমার ভাগনা বউ, ও গেছিলো মেলাতে, ও আর সোনা গেছিলো, তা সেদিন আমার জন্য কিনে নিয়ে এসছে, মেলার থেকেই কিনে নিয়ে এসছে। বেশ সুন্দর না দেখতে, কুলোর ওপরে খুব সুন্দর দেখতে জিনিসগুলো। আমার এই সমস্ত ডিজাইনের হারগুলো পরতে খুব ভালো লাগে, ওই জন্যই ও আমাকে দেখিয়েছিল, আমি বললাম হ্যাঁ নিয়ে আয়, খুব ভালো লাগছে দেখতে। তা দেখো এবার, এই যে এই ছোটো ছোটো যে এই যে এই গার্ডারগুলো, এগুলো কিন্তু 10 টাকা নিয়েছে একটা প্যাকেট, আমি তাই কিনে ফেললাম, সবসময় তো লাগে এইসব চুল টুল বাঁধার জন্য। আর এই যে কালো গার্ডারগুলো, এগুলো কিনেছে দিদি, তা এগুলো তোমার নিয়েছে, এইটা 5 টাকা, এটা 5 টাকা, 10 টাকা। আর এগুলো তাই 10 টাকা করে নিয়েছে, সব 10 টাকারই জিনিস। এই যে এটাও সাবানের কেসটাও 10 টাকা, এগুলো সব 10 টাকা। চিরুনিটা কিন্তু খুব ভালো, মানে শক্ত আছে বেশ চিরুনিটা, আমি ওই জন্যই কিনে নিয়ে আসলাম, দিদিও একটা কিনলো। আর এই যে ক্লিপগুলো, এগুলো আমি সব কিনে দিয়েছি, রিয়াকেও দুটো কিনে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি এসে। আর এই কালারগুলো দেখো কি সুন্দর না, কালারগুলো এক একটা এক এক রকম সুন্দর কালারগুলো বেশ। আর এটা তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর দেখো, দেখতে কত সুন্দর লাগছে, মানে কুলোর মধ্যে, আবার কানেরও সেট আছে। তো এইগুলোই কিনেছি, মেলা থেকে তো টুকটাক জিনিসই কেনা হয়। আর খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি পাপড়ি চাট, আর ফুচকাটা করতে পারিনি কেননা তাড়াহুড়া করে খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছিলো তো, আবার বাড়িতে এসে বাবাকে আবার খেতে টেতে দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে দুজনে মিলে চলে এসেছি। তা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।